আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকেই আমার অন্তরিক থেকে ভালোবাসা, এবং যারা নতুন যারা রয়েছেন আমি প্রত্যেককে বলবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে শেয়ার পর্যন্ত করে দেবেন, কারণ আমার ভিডিওটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিও। আপনার একটি শেয়ারে মানুষের একটু উপকার হতে পারে। আর আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনার বাড়ির সমস্যা, ছেলে মেয়েদের সমস্যা, পাড়া প্রতিবেশীদের সমস্যা, যে কোনো সমস্যা, এক কথায় আপনারাই জানেন এ শরীয়তের চিকিৎসার ভিত্তিতে, শরীয়তের চিকিৎসার নিয়মে আমি আপনাকে নিয়ম কায়দা বলে দেবো ইনশাল্লাহ। তো যিনারা ভিডিও অবশ্যই দেখছেন, কিন্তু খুব দুঃখের সাথে বলতেছি যে আপনারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখেন না এবং আপনারা লাইক পর্যন্ত করেন না। আপনাদের প্রশ্ন এখন তো মানুষের হারার প্রশ্ন, তাও আপনারা আমার কমেন্ট করছেন না। তাই আপনারা অবশ্যই যিনারা ভিডিওটার স্ক্রিনে দেখতে পাবেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার চেষ্টা করবেন, কারণ আপনার একটা শেয়ারে মানুষ উপকারিত হয়। আজকের যে বিষয় থাম্বনেল দেখে আপনারা বুঝে নিয়েছেন যে অনেক মহিলা, অনেক মা, অনেক আছে, মেয়েরা আছে যে হয়তো বাচ্চা জন্ম হয়েছে, জন্ম দিয়েছে, দেওয়ার পরে দেখা যায় তা মায়ের বুকে বা স্তনে দুধ হয় না। এর খুব অসুবিধা, দুধ না হলে বাচ্চা খাবে কি? তো মায়ের দুধ সবথেকে হচ্ছে ইম্পর্টেন্ট, সব থেকে ভিটামিন, সব রকমের মায়ের দুধের মধ্যে প্রোটিনে ভরা, সব কিছু এক কথায় বোঝা যায় কিছুই ওর মধ্যে কোনো কমি নাই। আর আমাদের বর্তমানে যিনাদের দুধ হচ্ছে না মায়ের স্তনে, মায়ের বুকে, তো তিনারা কী করেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন রকমের পাউডারের দুধ আমরা কিন্তু খাওয়াই। কিন্তু কখনো আমরা নিজেকে জিজ্ঞেস করেছি বা কখনো নিজেকে আমরা কি প্রশ্ন করেছি যে আমাদের হঠাৎ করে দুধ না হওয়ার কারণ এগুলো কি আপনারা জিজ্ঞেস করেছেন? দুধ হচ্ছে না, তাড়াতাড়ি ছুটে চলে গেলেন ডাক্তারের কাছে, ডাক্তার আপনার প্রেসক্রিপশনে ওষুধ লিখিয়ে দিয়ে দিলেন, কিছু কিছু পাউডার লিখিয়ে দিয়ে দিলেন, দুধের খাওয়াচ্ছেন বাচ্চাকে। তো সবথেকে মায়ের স্তন, মায়ের দুধ হচ্ছে ইম্পর্টেন্ট। তো যে সমস্ত মা, মহিলা এবং মেয়েদের প্রথম বাচ্চা বা দ্বিতীয় বাচ্চা বা তৃতীয় বাচ্চা দেওয়ার পরে হঠাৎ করে দেখা যায় মায়ের দুধ হচ্ছে না, আবার অনেকের দুধ হচ্ছে তো আবার ঠিকঠাক বাচ্চার পেট ভরছে না, এটা স্বাভাবিক। তো ওই সমস্ত মহিলা এবং মেয়েদেরকে আমি বলবো, সর্বপ্রথম আপনার কিছু নিয়ম মেডিকেলের ভাষায় আপনাকে বলে দেয়। আপনাকে সচেতন হতে হবে। কেমন সচেতন? বাচ্চার জন্ম দেওয়ার পূর্বে থেকে এবং বাচ্চা যতদিন দুধ পান করবে ততদিন পর্যন্ত আপনাকে কোনো মানসিক চিন্তা, দুশ্চিন্তা, টেনশন কিন্তু রাখলে হবে না, এটা মেডিকেল বলছে, ঠিক আছে? যদি আপনি দুশ্চিন্তা, টেনশন বা চাপ নিয়ে থাকেন তাহলে আপনার দুধ কিন্তু স্তনে কিন্তু কমে যাবে, বাচ্চার এতে অসুবিধা হবে। তো আমি আপনাদেরকে বলবো দুশ্চিন্তা ফ্রি মাইন্ডে থাকবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমাদের বাচ্চার জন্ম দেওয়ার পর থেকে আমাদেরকে সবসময় খাবার, তরল জাতীয় খাবার খেতে হবে, স্যুপ টাইপের খাবার আমাদেরকে খেতে হবে। তো আমাদেরকে বেশি করে কি খেতে হবে? শাক সবজি, তারপরে ডাল, সোয়াবিন, হ্যাঁ, তারপরে প্রোটিন জাতীয় ফলমূল, এবং আপনি গরুর দুধ পর্যন্ত খেতে পারেন। এতে আপনার দুধ শরীরে, যে আপনার শরীরে দুধ বৃদ্ধি হবে, ঠিক আছে? এটা তো খাবারের নিয়ম তো বলে দিলাম। এবার যে মেন বিষয়, যে আমরা বাচ্চাকে দুধ দেওয়ার পরে আমরা তাড়াতাড়ি করে বাচ্চাকে মুখ থেকে আমরা সরিয়ে দেয়, কেন? দুধ নেই। এই জিনিসটা মারাত্মক। আপনাকে কি করতে হবে? বাচ্চাকে ঘন ঘন আপনাকে দুধ খাওয়াতে হবে, স্তনে দুধ পান করাতে হবে। যত বাচ্চা দুধ চোষণ করবে তত আপনার স্তনে দুধ বৃদ্ধি হবে, বেশি হবে।
আর আমরা বাচ্চাকে দুধ না খাবার ভয়ে বাচ্চার স্তন বা অনেক মহিলা আছে যে স্তন বড় হয়ে যাবে বা স্তন ঝুলে যাবে, এই ভয়ে কিন্তু বাচ্চাদেরকে মানে পরিপূর্ণভাবে দুধ মানে টানার ক্ষমতা দিচ্ছে না, সময় পর্যন্ত দিচ্ছে না। এটা মারাত্মক ভুল। তো ডাক্তারের মেডিকেলের ভাষায় বলতেছে কি অত্যন্ত বাচ্চাকে খুব ঘন ঘন দুধকে তাকে মুখে চূষণ করাতে হবে, টানাতে হবে। এতে যত টানবে মায়ের স্তন তত খালি হবে, তত আগামী দিন দুধ বৃদ্ধি হবে, বাড়বে, কমে যাবে না, বাড়বে। একটা জিনিস আপনাদেরকে বলি, কি যেমন খেজুরের রস, ওকে আপনি যত চাষবেন তত কিন্তু রস কিন্তু বেরিয়ে আসবে। চাষা যখন বন্ধ করে দিবেন তাহলে রস তো পরে বন্ধ হয়ে যাবে। তদ্রূপ আপনার বাচ্চাকে স্তন আপনি যত আপনি ওকে স্তনকে টানা করাবেন তত আপনার দুধ বৃদ্ধি হবে, অর্থাৎ বেশি হবে। এটি চিন্তার কোনো কিছু কারণ নেই। আর তারপরে এসব খাবার দাবার তারপর নিয়ম কানুন হওয়ার পরেও কিন্তু যদি দুধ না হয়, মেয়েদের স্তনে যদি দুধ তারপরেও যদি না আসে, তাহলে আপনার একটা গুরুত্বপূর্ণ টিপস বলে দিচ্ছি, ঘরোয়া টিপস। কি টিপস? সকালবেলায় আপনাকে একটা খাবার খেতে হবে। কি খাবার? রাত্রে যখন আপনি ঘুমাবেন, সেই ঘুমানোর আগে আপনাকে মেথি এবং পানির সঙ্গে মিশ্রিত করে ভিজিয়ে রেখে দিতে হবে। মেথির সঙ্গে পানি মিশ্রিত করে রাত্রে ভিজিয়ে রেখে দিতে হবে। তারপরে সকালবেলায় ওই পানি, ওই মিশ্রিকে গরম পানিতে আপনাকে ফোটাতে হবে। ঠিক আছে? ফুটিয়ে দেওয়ার পরে ওই পানিটি আপনাকে খেতে হবে, সকালবেলায় খালি পেটে খেতে হবে। বুঝেছেন? তাহলে এটা যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ আপনার দুধ বৃদ্ধি হবে। তারপরে একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি নিয়ম বলে দিয়েছেন যে দুধ বৃদ্ধি করার ঘরোয়া টিপস। কি টিপস? যদি আপনি কালো জিরা এবং মধু মিশ্রিত করে এটাকে 1 চামচ করে যদি আপনি সকাল এবং সন্ধ্যা যদি আপনি খেতে পারেন, তাহলে এটা আপনার স্তনের দুধ বৃদ্ধি হবে, বেশি হবে, ভয়ের কিছু কেন নেই। তারপরেও যদি এই সমস্ত টিপস নেওয়ার পরেও যদি আপনার স্তনে দুধ না হয়, তাহলে হয়তো আপনাকে ক্ষতি করে রেখেছে, কেউ হয়তো আপনাকে জাদুটনা করে রেখেছে, কেউ তো হয়তো আপনাকে দুধ বন্ধ করার কোনো কালা জাদু করে রেখেছে। তো এই সমস্ত দূর করার জন্য আমার কাছে আসতে হবে। আল্লাহর কালাম দুয়া লিখে দেব জাফরান দিয়ে, নিয়ম বলে দেব, খাবার টিপস বলে দেব। এটা আপনাকে 21 দিন খেতে হবে। এই 21 দিন খেতে গেলে 21 দিনের মাথাতে আপনার স্তনের দুধ আসবেই হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। যদি না হয় তাহলে আমি এই ভিডিও করাই বন্ধ করে দেবো ইনশাআল্লাহ, বলে রাখলাম। আল্লাহর কালাম যে নিয়মে, যে পদ্ধতিতে আমি বলে দেবো, দোয়াটা জাফরান দিয়ে লেখা হবে, কিন্তু আমি নিয়মটা বলবো না। কী করে কি আমি পড়বো দোয়াটি এবং কোথায় ফুঁক দিব, কি দোয়া পড়তে হবে, আমি কিছু বলবো না। যদি আপনার প্রয়োজন হয় যে এত সময় হয়তো কিছু করার পরও আমার হচ্ছে না, তারা বুঝে দিতে আপনাকে কেউ কালা জাদু করে রেখেছে, দুধ বন্ধ করেছে বা ক্ষতি করার চেষ্টা করছে, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি ইনশাআল্লাহ আপনাকে আমি দোয়া দিয়ে দেবো, আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আমি দোয়া ইনশাআল্লাহ করি, তবে সর্বপ্রথম আমি শরীয়তের মাধ্যমে আগে জিজ্ঞাসা করার চেষ্টা করি। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম যেটা আমাদেরকে বলেছে সে নিয়মে আমরা আগে ফলো করব ইনশাআল্লাহ, তারপরে আল্লাহর কালামের দিকে আমরা যাব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি আপনি বাচ্চা হওয়ার পর থেকে নিয়ে
আপনাকে ফ্রি মাইন্ডে থাকতে হবে এবং ঘন ঘন বাচ্চাকে দুধ পান করাতে হবে এবং তরল জাতীয় স্যুপ জাতীয় আপনাকে খাবার খেতে হবে। শাক সবজি খিচুড়ি এই ধরনের খাবার কিন্তু আপনাকে বেশি করে খেতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনার বাচ্চার দুধ করে হবে স্বাভাবিক। অনেক মানুষ খাবার অভাবে কিন্তু দুধ কী হচ্ছে হয় না, ঠিকভাবে মা খেতে না পেলে দুধ কোথা থেকে বৃদ্ধি হবে, এটা স্বাভাবিক প্রশ্ন। আমরা ঠিকভাবে যদি আমরা স্বাভাবিক মানুষ সাধারণ মানুষ যদি আমরা দুবেলা যদি না খাই তারপরের দিন কিন্তু আমরা কমজোর হয়ে যাবো, দুর্বল হয়ে যাবো, শরীরের আমাদের সব কিছু মানে কমে যাবে। তেমনি যে কোনো অনেক মা অভাবের কারণেও কিন্তু সঠিক সময়ে মা না খাওয়ার কারণে কিন্তু বাচ্চা ঠিকভাবে দুধ পান করতে পারছে না মুসলমান। তো একটা কথাই আপনাদেরকে বলবো, ফের অনেক মহিলা আছে যে নিজের ইচ্ছে কিন্তু বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে না, বাইরে পটুয়ার দুধ পাউডারের দুধ বিভিন্ন রকমের দুধ খাওয়াচ্ছে নিজেকে মানে স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য, মানে হেলথ মানে স্তনকে ঠিক রাখার জন্য। এটা একদম ভুল। কেন আল্লাহ পাক তাকে পাঠিয়েছে পৃথিবীর জমিনে, খাবার দিয়ে পাঠিয়েছে। আমি কে খাবারকে বন্ধ করে দেওয়া, বাইরে খাবার খাওয়া একদম ভুল, মোটেই না। আল্লাহ এতে আপনার নাখুশ হবে, নারাজ হবে। যাই হোক, ভিডিওটা অনেক লং টাইম হয়ে যাচ্ছে, তো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।